আজকের গল্প স্বামীজির পরীক্ষা। তখনও সবাই ঘুম থেকে ওঠেনি। ছেলেটি তার মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মছলন্দপুর স্টেশন থেকে সোজা বালিগঞ্জ রাসবিহারী এভিনিউতে ভারত সেবাশ্রম সংঘ। ছেলেটি মহারাজের খোঁজ করল। স্বামীজি ছেলেটির দিকে তাকালেন। তিনি দেখলেন ছেলেটির হাতে ঘড়ি, জামা কাপড় বেশ পরিচ্ছন্ন, পায়ে ভদ্রস্থ জুতো। তিনি মনে মনে ভাবলেন, উষাপ্রসন্নবাবু এই ছেলেটি যদি লিখে থাকবেন, তাহলে এর বেশভূষণ এত মূল্যবান হবে কেন? এর তো আরো দরিদ্র হওয়ার কথা ছিল। স্বামীজি কিছু বললেন না, শুধু মনে মনে ভাবলেন, একে আর একদিন আসতে বলা যাক। স্বামীজি বললেন, এখন ঘর ফাঁকা নেই, তুমি পরের মাসে এসো। ছেলেটি আবার ট্রেনে চেপে বসলো। মছলন্দপুর থেকে প্রায় 7 কিলোমিটার সাইকেল চালিয়ে যাওয়া। মাকে জড়িয়ে ধরে বলল, স্বামীজি আমায় কেন থাকতে দিলেন না? মা তাকে জানালেন, তিনি যেমনটি ভালো বুঝেছেন তেমনটি করেছেন। পরের মাসে আর অন্যের জামা ধার পেল না। নিজের ছেঁড়া জামা প্যান্ট আর পাশের বন্ধুর জুতোটা পরে আবার চলো বালিগঞ্জের দিকে। স্বামীজি তার দিকে তাকালেন, বললেন, ঘর থেকে বাইরে চলো। গিয়ে বললেন, ঘর একটা পাবে, তবে পরের সপ্তাহে এসো। স্বামীজি দ্রুত এগিয়ে চলেন মন্দিরের দিকে। তখন পশ্চিম দিকে ঢলে পড়েছে সূর্য। আকাশ জুড়ে কালো মেঘের হাতছানি। ছেলেটির মন জুড়ে যেন মেঘ খেলে যাচ্ছে। আজও নিরাশ হয়ে ফিরতে হবে? মা তাকে বলল, কষ্ট করলে তবেই তো কেষ্ট পাওয়া যায়। মায়ের কথা শুনে ছেলেটি মনে ভরসা পায়। পরের সপ্তাহে সে যখন গেল, তখন তার পায়ের চটি ছিঁড়েছে। খালি পায়েই হাঁটা শুরু করলো। স্বামীজি বললেন, চটি পরনি কেন? ছিঁড়ে গেছে। প্রথম দিনে জামা প্যান্ট কোথায় গেল? সেই বন্ধুটি বেড়াতে গিয়েছে। ঘড়ি আজকে সে দেয়নি। স্বামীজি হাসলেন, বললেন, আমার সঙ্গে ওপরে এসো। ছেলেটি নতুন ঘরে যাবে। স্বামীজি সেই সময় তাকে ডাকলেন, বড় হয়ে কি করবে? স্বামীজি জানতে চাইলেন। শিক্ষক হব। ছেলেটির উত্তরে স্বামীজি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আর কিছু হতে ইচ্ছা করে না? ছেলেটি জানালো, যেমনটি আছি তেমনটি থাকবো। আমার যতটুকু সামর্থ্য থাকবে সবটুকু অন্যকে দান করে দেব। স্বামীজি হাসলেন।